নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। কিভাবে দেখাবো কিভাবে বাটা মশলা এবং ভাজা মশলা ছাড়া খুব কম সময়ে একটি শুক্তো রান্না করা যায়। এটি করতে কি লাগছে এবং কিভাবে হচ্ছে চলুন তবে দেখে নেওয়া যাক। এটি করতে লাগছে হিঞ্চে শাক 1 মুঠো, আমি ডগার অংশটাকে কচি অংশটাকে নিয়ে নিয়েছি, আর একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, তার অর্ধেক আমি ব্যবহার করব। প্রথমে হিঞ্চে শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একে কুচিয়ে মিহি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে এক্ষেত্রে শুধু পাতাগুলো নিতে পারেন। যেহেতু হিঞ্চে শাকটা তিতো বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাফ পেঁপে নিলে 1 মুঠো হিঞ্চে শাকই নেবেন, কারণ অতিরিক্ত তিতো হয়ে গেলে শুক্তোটা কিন্তু খেতে পারবেন না। হিঞ্চে শাকটা আপনারা অনেক সময় সিদ্ধ করে আলু দিয়ে মেখেও কিন্তু খেতে পারেন। গরমকালে এই হিঞ্চে শাক শরীরকে ঠান্ডা করে এবং পেঁপেও শরীরকে ঠান্ডা করে। অতএব শুক্তোটা এক্ষেত্রে কিন্তু এই হাঁসফাঁস গরমে কিন্তু খেতেও ভালো লাগবে এবং শরীরের পক্ষে খুবই উপাদেয়। এবার পেঁপেটাকে আমি মাঝখান থেকে লম্বালম্বি ফাল করে নিচ্ছি এবং বোটার দিকটাও কেটে নেব। বোটার দিকে আঠার ভাব থাকে, সেটাকে কেটে নিতে হবে। তারপর একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং খোসাটা ছাড়ানোর পরে পেঁপেটাকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে, কারণ পেঁপের এই খোসার তলায় আঠা থাকে, তাহলে পেঁপের আঠাটা চলে যাবে। তারপর আমি একে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আবার ফালি করে নেব। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। যারা পেঁপে খেতে ভালোবাসেন না, তারাও এক্ষেত্রে এই শুক্তোটি খেতে খুবই ভালো লাগবে তাদের। এবার আমি এরকমভাবে পাতলা পাতলা করে, দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নেব, কারণ শাকটা যেহেতু মিহি করে কোচানো হয়েছে, সেই জন্য পেঁপেটাকেও এর সাথে মেশানোর জন্য পাতলা করেই কেটে নিতে হবে। এবার কড়াইতে আমি 1.5 ছোটো চামচ তেল নিয়ে নিলাম এবং রাঁধুনি একটু বেশি করে ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচ মতো রাঁধুনি দিলাম। রাঁধুনিটা তো মিনিট খানেক নাড়ার পরেই একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি শাকটাকে দিয়ে দিলাম এবং এই যে জিনিসটা হবে, এটা কিন্তু লো ফ্লেমেই হবে। এই কাজটা লো ফ্লেমেই করতে হবে, নাহলে রাঁধুনি পুড়ে গেলে গন্ধটা কিন্তু আর থাকবে না। তারপর শাকটা 1-2 বার নেড়ে একটু নুন দিয়ে আরও মিনিট 1.5-2 নেড়ে নিতে হবে। শাকটা কিন্তু কখনোই ভাজা ভাজা হবে না, এটা কিন্তু সবসময় লো ফ্লেমে করবেন। শাকটা জাস্ট নরম হবে, তারপরেই আমি কিন্তু শাকটাকে তুলে নেব। দেখুন শাকটা এরকম সবুজভাবেই থাকবে। এরপর কড়াইতে আর হাফ চামচ মতো, ছোটো চামচ হাফ চামচ মতো তেল দিয়ে নিলাম, তারপর পেঁপেটা দিয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু তেল আমি এই শুক্তোটাতে খুবই কম ব্যবহার করব। জাস্ট 1-2 বার নেড়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো এবং খুব সামান্য হলুদ দিতে হবে। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। এবার একে মিনিট দেড়েক নেড়ে নিতে হবে। একটু ছড়িয়ে প্রথমে দেবেন, কারণ নুন দিয়েছি সেজন্য একটু জল কাটতে পারে, সেক্ষেত্রে একটু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে তারপর একটুখানি সময় রেখে দিয়ে আবার একে উল্টে দেবেন। তারপর এইভাবে ভাজা করতে করতে একটু ঢেকে দেবেন মিনিট 2-1-এর জন্য। দেখবেন হাফ সিদ্ধ হয়ে যাবে এবং হাফ সিদ্ধ হয়ে গেলে শাকটাকে দিয়ে আবার মিনিট 1.5 লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা হবে এবং এইভাবে নেড়ে নেবেন। তারপর নাড়া হয়ে গেলে একে একটু মিনিট 1.5 নাড়া হয়ে গেলে জল দিয়ে দেবেন। মোটামুটি মাঝারি সাইজের চায়ের কাপের 1.5 কাপ মতো জল দিয়ে দেওয়া হলো। টকবক করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি। আমি একদম ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি, একদম ছোটো চামচ, তার 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে একে মিনিট খানেক ফুটতে দিতে হবে এবং একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ওই হাফ সিদ্ধ হয়ে গেছিলো, তারপর পুরো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবং তৈরি হয়ে গেল হেলাঞ্চা শাক দিয়ে পেঁপের শুক্তো। এটা গরম ভাতের সাথে গরমকালে খুবই ভালো লাগে খেতে। যাদের মুখে অনেক সময় গরমে অরুচি আসে, সেক্ষেত্রে এটা রুচি ফিরিয়ে নিয়ে আসে।
আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখবার। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।